1 কেজি 2 কেজি 3 কেজি এবং 4.5 কেজি অবধি অ্যাভেলেবল। ইম্পর্টেন্ট সেটাও দাদা বলে দেবে। টেকনিক্যাল লো হবাস গ্রোথ, যে সুন্দর দেখতে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমাদের স্যাগিটেরিয়া রয়েছে এবং একটা ক্রিপ্টোকোরাইনও রয়েছে। এবং হোলসেলের জন্য আছে আপনার কোয়ান্টিটি কোয়ালিটি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামিনো স্টেট। এই সাইজের নিলে লোকে থেকে মেনটেন করে খাইয়ে বড় করতে তো একটা কাজ, এবং এরা একটা খুব হাইট এন্ড লুজ পেয়ে যাচ্ছে তোমরা অ্যাকোয়া সয়েল। আমার টপিক স্টপ। হ্যাঁ, দেখে দিচ্ছি। বড় করলে তাদেরকে ভালো খাবার খাইয়ে, তবে কিন্তু এক্সোটিক ভ্যারাইটির উপর দিয়ে যদি আসি, ওয়াও, অ্যাঞ্জেল রয়েছে, জেব্রাফেল রয়েছে। এমনি যতক্ষণ না আমার কাছে 15 ডেজে একটা দুটো এখানে ট্রাই কালারও রয়েছে, এবং তাদের এক রেড স্পটেড সেভেরাম, খুব এক্সোটিক একটা মাছ এরা রয়েছে। আবার স্টক রিলোড হয়েও যাবে আজকালের মধ্যেই। এই নিয়ে নিয়েছে এবং নেবেও প্রায়। তো থেকে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই মুহূর্তে আমার কাছে প্রাইস চলছে 10 টাকা পেয়ার। তারা আলটিমেটলি বেটা হবিস্ট যারা আছে তারাও খুব কম বাজেটের মধ্যে রয়েছে। আচ্ছা, আমি এইগুলা খুঁজে অনেকে এখন এদের অ্যাগ্রেসিভিটি এবং। নমস্কার, গ্লোবাল অ্যাকোয়ায় আপনাদের স্বাগতম জানাই। এই হচ্ছে আমার হবি। আমি আমার দোকান বলবো না, এটা আমার হবি। আলটিমেটলি প্রত্যেক কটা মাছ, সেটা যদি আমার ডিসকাস থেকে শুরু হয়ে অ্যাঞ্জেল থেকে শুরু করে প্রত্যেক কটা মাছই আমার নিজেরই মাছ। এদেরকে আপনার কাছে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আর এখানে স্পেশালিটি হচ্ছে তোমরা প্ল্যান্টেড পেয়ে যাচ্ছ। প্ল্যান্টেডের ফুল সেটআপ দাদার কাছে পেয়ে যাবে। তো প্ল্যান্টেড নিয়ে তোমাদের কোনো চাপ নেই। যারা দীর্ঘদিন ধরে প্ল্যান্টেড, শ্রীরামপুরে প্ল্যান্টেড, বিশেষ করে আমাদের লোকালে প্ল্যান্টেড খুঁজছিলে, তাদের জন্য খুবই বড় একটা গুড নিউজ। তো তোমরা এই প্ল্যান্টেড সেটআপ করতে কি খরচা পড়ছে না পড়ছে সেগুলো জেনে নেবো। আর দাদার শপেতে কি ফিস আছে আর কি কি অ্যাক্সেসরিজ আছে, A to Z অ্যাক্সেসরিজ দাদার কাছে পেয়ে যাবে। এমনকি তোমরা CO2 সিলিন্ডার অবধি পেয়ে যাচ্ছে। সিলিন্ডার তো আছেই আছে, এবং এক্সক্লুসিভ একটা আইটেম আছে। আচ্ছা, সেটা আমি তাহলে এখন থেকেই দেখাতে শুরু করেছি। এই ব্র্যান্ডটা আমি একটু তুলে দিচ্ছি। হ্যাঁ, এই ব্র্যান্ডটা CO2-Aid। হ্যাঁ, এটা কোনো চায়না মেড সিলিন্ডার নয়। আচ্ছা, এটা আমাদের প্রাউডলি ইন্ডিয়ান মেড। আমরা যদি ভাবি যে এই সিলিন্ডারটা আমি একখানা চাইনিজ ব্র্যান্ডের নিয়ে আসি, তাহলে সেখানে না আমরা পাই কোনো ওয়ারেন্টি, না আমরা পাই কোনো তার ভালভের গ্যারেন্টি, কিছুই থাকে না। এই ব্র্যান্ডটাতে CO2-Aid এরা প্রত্যেক কটা নিজেদের বারকোডের সাথে সাথে 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে দিচ্ছে। এবং প্রাউডলি বলতে পারি যে এটা এক্সক্লুসিভলি গ্লোবাল অ্যাকোয়াতে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এবং সাইজও আমরা যখন ভাবি যে আমরা সাইজ কি করব, অনেকে কম্প্যাক্ট অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করে। সেখানে কম্প্যাক্ট হিসাবে 1 কেজি 2 কেজি 3 কেজি এবং 4.5 কেজি অবধি অ্যাভেলেবেল রয়েছে। 4.5 কেজি অবধি অ্যাভেলেবেল রয়েছে। তাই নয়, CO2-Aid এর সিলিন্ডারের সাথে সাথে CO2-Aid এর ভালভও আমরা দিচ্ছি, যেটা আমরা সলিনয়েড ভ্যালভ বলি। সলিনয়েড ভ্যালভ ছাড়া কিন্তু CO2 ইনজেকশন করা সম্ভব নয়। কেন CO2 ইনজেকশন ইম্পর্টেন্ট সেটাও দাদা বলে দেবে, কিন্তু আমি যতদূর জানি সেটা বলছি যে প্ল্যান্টের গ্রোথ এবং কালার আনার জন্য CO2 ভীষণ ইম্পর্টেন্ট। তো দাদার কাছ থেকে জেনে নেবো যে কেন আমরা CO2টা ইউজ করে থাকি আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কে। আমরা যে ডেইলি খাওয়া দাওয়া করি, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যা তো রয়েছে, সেগুলো আমরা আলাদা করে কিছু বলার নেই। তবে গাছের খাবার আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, একটাই খাবার, তার হচ্ছে তার পাতা থেকে সে নিউট্রিশন অ্যাবজর্ব করবে, এবং তার প্রথম এবং প্রধান খাবার হচ্ছে CO2। সেই CO2 আমরা যদি গাছকে না দিই, অনেকেই বলে যে লো টেক অ্যাকোরিয়াম, লো টেক, টেকনিক্যাল লো হবে, সে CO2 ছাড়াই আমার অ্যাকোরিয়াম খুব সুন্দর দাঁড়াচ্ছে। তাকে অনেকবার জল পাল্টাতে হতে পারে, কিন্তু যে লাস্ট গ্রোথ, যে সুন্দর দেখতে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমরা চেয়ে থাকি, আমরা প্রথম অ্যাকোরিয়ামটা বানানোর আগেই ভাবি, সেই চিন্তাটা কিন্তু আসে একমাত্র CO2 দিলেই। এই যে গাছ এরকম পার্লিং করছে, এখনো যদি সেটআপটা নতুন হয়েছে, এইটাতে পার্লিং করছে, লোটালা দেখতে পাবেন এখন এই মুহূর্তে পার্লিং অবস্থায় রয়েছে। এই পার্লিং এফেক্ট বা যাই হোক না কেন, একটা গাছে গ্রোথ আনতে গেলে কিন্তু CO2 না ছাড়া পসিবল নয়। আমি একটু দেখাতে বলবো, অনেকে বলে যে একটু লো টেকের ওপর দেখাতে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। লো টেকে আমাদের এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, এখন এখানে রয়েছে অ্যামাজন সোড রয়েছে, তার সাথে কিছু আমাদের স্যাগিটেরিয়া রয়েছে এবং একটা ক্রিপ্টোকোরাইনও রয়েছে। এর মধ্যে সমস্যাটা কি হচ্ছে, আমি এখানে আটকে গেছি।
আরো অনেক রকম হয়তো গাছ আমরা পাবো, অনেক রকম খুঁজলে আমরা মোটামুটি 15-20 রকম গাছ আমরা পেতে পারি, কিন্তু আমাদের কোথাও যেন একটা লিমিটেশন থেকে যায় যে অ্যাকোয়ারিয়ামটা একটু ভালো করতে চাইছি কিন্তু CO2 এর জন্য পারছি না করতে। একদম। এই জন্য আমি বলবো যে CO2 সিস্টেম একটু খরচার হতে পারে, বাট যদি CO2 সিস্টেম নেওয়া যায় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। আপনার লিমিটেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আপনি হাই লাইট ইউজ করতে পারবেন, হাইটেক ইউজ করতে পারবেন। আমরা বলি হাইটেক অ্যাকোয়ারিয়াম। হাইটেক অ্যাকোয়ারিয়াম মানে কি, যে অনেক খরচা করতে হবে না। হাইটেক মানে হচ্ছে আমি লাইটটাকে আমি ফুল স্পেকট্রাম ইউজ করতে পারবো, আমি ফিল্টার খুব ভালো ইউজ করতে পারবো শুধুমাত্র একটা CO2 ইনজেকশন অ্যাড করার জন্য, এবং সেটার অ্যাফোর্ডেবিলিটি গ্যারান্টি করব আমরা। দেখে নাও দাদার কাছে দিয়ে তোমরা একদম কন্ট্যাক্ট করে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের A to Z, শুধু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা করাটাই বড় কথা না, সেটা শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা সব কিছুতে গাইড পেয়ে যাবে দাদার থেকে। আর দাদা এখানে বলো যে এখানে কি কি গাছ আছে। আমি প্রথমে বলি, এখানে ফোরগ্রাউন্ড হিসাবে দেখতে পাচ্ছ মন্টি কার্লো। এই ট্যাঙ্কেও হচ্ছে মন্টি কার্লো। মন্টি কার্লোকে ফোরগ্রাউন্ড হিসাবে রাখার কারণ এর মতো ফোরগ্রাউন্ড প্ল্যান্ট হয়তো নেই। আমি ইউজ করতে পারছি এই কারণে, কারণ আমার CO2 রয়েছে। যদি CO2 না থাকে সেক্ষেত্রে একটু অপশনটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, মিড গ্রাউন্ডে যদি যাই, আমার এখানে ডেপথ দেওয়ার জন্য একটুখানি হেয়ার গ্রাস দেওয়া আছে। হেয়ার গ্রাসের কিছু প্যাচ রাখা আছে। হেয়ার গ্রাসকে মিমিক করে যাতে হাইটটাকে আমি ইনক্রিজ করতে পারি তার জন্য পেছনে হেলেনথিয়াম টেনেলাম মাইক্রো এবং ম্যাক্রো দুটোই দেওয়া আছে, মানে ব্রড লিফ এবং ন্যারো লিফ। মাইক্রো বলা থেকে ব্রড লিফ ন্যারো লিফ বলাটা ভালো হবে। এবং ব্যাকগ্রাউন্ডকে আরো এলিভেট করার জন্য আমি রোটালা ইউজ করেছি, এবং তার মাঝখানে HM আছে, মানে হেমিয়ান্থিস বিক্রান্তিময়দিস যেটাকে আমরা বলি HM, সেই HMটাও এখানে ইউজ করা হয়েছে। এই সেটআপটা এটা হচ্ছে কত ফুটের অ্যাকোয়ারিয়াম আছে? অ্যাকোয়ারিয়ামটার ডাইমেনশন হচ্ছে আপনার 14 ইঞ্চি। খুব সামান্য একটা ন্যানো ট্যাঙ্ক বলতে পারেন। আমি যদি হাতটাকে রাখি তাহলে আপনি হয়তো আন্দাজে পেতে পারেন এটা কতটা ছোট হতে পারে। 14 ইঞ্চি আপনার লেন্থ, 10 ইঞ্চি আপনার হাইট, এবং পেছনে 10 ইঞ্চি আপনার উইথ। দেখে নাও এই সাইজে তোমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ করতে পারো। সলিড লাগছে দেখতে, আমার সামনে থেকে তো দেখছি আমি, আমার হেভি লাগছে, কোনো কথা হবে না। এছাড়াও তোমরা যেমন ডিজাইনের চাইবে দাদা কিন্তু সেটআপ করে দেবে। তোমরা চাইলে সেটা বাড়িতে গিয়েও সেটআপ করাতে পারো। অবশ্যই আমরা বাড়িতে গিয়ে সেটআপ করে দেওয়াছি। শুধু তাই নয়, যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম মেইনটেনেন্সের ব্যাপার হয়, কারণ অনেক কাস্টমার, অনেকে হবিস্ট যারা প্রথম এই মুহূর্তে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে দিতে চাইছে, কিন্তু ভয় একটাই পায় যে মেইনটেনেন্সটা কিভাবে করবে। আমাকে সারাক্ষণ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম মানেই মেরিনের মতো একটা চিন্তা ভাবনা যে হ্যাঁ ওইখানেই ডুবে থাকতে হবে। আমি নিজে ব্যবসায়ী, আমার ব্যবসা ছাড়াও অনেক কাজ থাকে। আমি এই ট্যাঙ্কের জন্য হার্ডলি 10 মিনিট আমি বড় করি নিজের জন্য। 10 মিনিট, জাস্ট 10 মিনিটস। একটা নয়, 3খানা ট্যাঙ্ক রয়েছে। একটা সাবমার্জের সাথে ইমার্জ রয়েছে, এটাকে আমি ওয়াটারফল ট্যাঙ্ক বলতে পারি। এটা একটা স্কেপি ধরনের, এক ধরনের স্কেপ। দেখে নাও। আচ্ছা দাদা, এইরকম প্ল্যান্টেড ট্যাঙ্ক সেটআপ করতে গেলে কেমন কি খরচা পড়বে? যেহেতু এটা হাইটেক ট্যাঙ্কের মধ্যে পড়ছে, হাইটেক ট্যাঙ্কের ক্যাটাগরিতে আমি যদি যাই তাহলে নেসেসারি নয় যে আমাকে লাইটটা, এই লাইটটা দেওয়া আছে বলে এই লাইটটাই দিতে হবে। আমার ট্যাঙ্কের গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা লাইট হবে, সেই লাইটটা যদি আমার 500 টাকাতেও আসে তাহলে সেটাও এনাফ। যদি এই লাইটটা 5000 টাকাতেও আসে তাহলে সেটাও এনাফ। তো সেখানে আমি ব্র্যান্ডের উপর আমি যেতে চাইছি না, সেটা দাদা তোমাদের চুজ করে বলে দেবে যে কোনটা তোমার কি ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডের হিসাবে আর কোন লাইট দিলে ভালো হয় সেটা চুজ করাটা কিন্তু ওয়াইজ। এই প্ল্যানটা সেটআপ করতে কেমন খরচা পড়বে একটা নতুন করে বসাতে গেলে? এটা বলি, এর মধ্যে স্যান্ড ইউজ আছে, সয়েল ইউজ আছে, সয়েল পেয়ে যাবে দাদার কাছে, প্রিমিয়াম ব্ল্যাক সেরু রক ইউজ আছে এর মধ্যে, প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক সেরু, মানে এটা আমাদের লোকাল জেনারিক যে সেরু রকটা হয় সেই সেরু রকটা নয়। এটা কোয়ালিটি আশা করি ভিডিওতে দেখতে পাবেন আপনারা। একদম এই রক, সয়েল, স্যান্ড এবং সাবস্ট্রেট মিলিয়ে, মানে আমি তলার সাবস্ট্রেট, আমি যদি কিছু প্রোডাক্ট এখান থেকে বাদও দিয়ে দিই তো মোটামুটি আপনার এই ট্যাঙ্কটা 15,000, 12 থেকে 15 থেকে 17, মানে আমি 12 to 17, মানে ওগুলো সব CO2 ইনক্লুডেড, CO2 ইনক্লুডেড। হ্যাঁ, CO2 টাই আপনার মোটামুটি 6 থেকে 6.5 উইথ আমাদের ডিফিউজার, CO2 ডিফিউজার নিয়ে আমি করব 6.5 এর মধ্যে এটা আমি কমপ্লিট করে দেবো CO2 সেটআপ। এবং তার সাথে ফিল্ট্রেশন যত ভালো দেয়া যায় তত ভালো হয়, তত ভালো। আমার এখানে ক্যানিস্টার ফিল্টার দেয়া আছে। 14 ইঞ্চি ট্যাঙ্কেও কিন্তু আমি ইউজ করেছি ক্যানিস্টার, সানসানের 603B ক্যানিস্টার ইউজ হয়েছে। আপনি এখানে ক্যানিস্টারের জায়গায় হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা এতে ইউজ হচ্ছে।
এরকম হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করা যেতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে খরচাটা আমি অনেকটা কন্ট্রোলে আনতে পারি। অনেকেই না ভয় পায় যে এত বেশি খরচা করব প্রথমবারই, তো একটু লোটেক করি তারপরে একটু হাইটেক করব, তো সেটাতেও তুমি হেল্প করে দেবে। লোটেক করার মানে হচ্ছে একটাই যে লোটেক এর মাধ্যমে গাছ আমি কিভাবে বড় করব সেটা জানতে। অবশ্যই আমি যখন শুরু করেছিলাম অ্যাজ এ হবিস, যখন আমি এই ট্যাঙ্কের কাছে আসতে বলি, এই রকম ট্যাঙ্ক প্রত্যেকটা মানুষ শুরু করে এই কারণে যে গাছটাকে আমি কিভাবে বড় করব সেটা জানতে শেখা। অ্যাকচুয়ালি একটা অ্যাকুরিয়াম যদি আমি করি, সেটা লোটে কি হোক বা হাইটে কি হোক, আমি গাছটাকে কিভাবে বড় হচ্ছে, গাছটা এক সপ্তাহে কতটা বড় হলো, গাছটার পাতাটা আমি কখন কাটবো, ফার্টিলাইজারটা কখন দেবো, সেটা লোটেক হোক বা হাইটেক হোক, একটা শুরু করা কিন্তু সবসময় দরকার পড়ে যায়। এবং সেখানে লোটেক দিয়ে শুরু করলে একটা জিনিস ভালো হয়, ইকোনমিক্যালিও সেটা ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, তো কম্পারেটিভলি 15,000-এর জায়গায় আমি যদি 5,000 টাকা স্পেন্ড করি, তো সেখানে 10,000 টাকার ডিফারেন্স আছে। সেই 10,000 টাকাটা আমি যখন পরবর্তীকালে হাইটেকে যাব, তখন ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ। যারা প্ল্যান্টেড তুমি সেট আপ করে দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু যারা চাইছে নিজে থেকে প্ল্যান্ট সেট আপ করবে, তোমার কাছে শুধু প্ল্যান্টস পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে প্ল্যান্টস। আমরা শ্রীপদ্মার প্ল্যান্টস ডিল করি মেইনলি। শ্রীপদ্মার ব্ল্যাক পট হয়, টিস্যু কালচার টিস্যু পট যেগুলো হয়, টিস্যু পট হয়, এবং কাটিংও অ্যাভেলেবেল থাকবে কিছুদিন পর থেকে। কাটিং পার্সোনালি অ্যাভেলেবেল থাকবে এবং কাটিং আমরা এমনিও আসছি। আচ্ছা, শপেতেই তোমার অ্যাভেলেবেল থাকবে? সবই অ্যাভেলেবেল থাকবে, আমার শপেই থাকবে। তোমার সেটআপটা হয়নি, প্ল্যান্টসের জায়গাটা এখন শপে সেটআপ হয়নি, কিন্তু এমনি পাওয়া যাবে তো তোমার কাছে? অবশ্যই পাওয়া যাবে। এখন তোমাকে ফোন করে তোমার কাছে দিয়ে একদম আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার প্লেস করতে পারেন। আমাদের কাছে কি প্ল্যান্টের লিস্ট রয়েছে সেটা আমরা জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করে দিলে আমি নাম্বারে আপনাদের আজকে ডেটে কি কি প্ল্যান্ট রেডি রয়েছে সেগুলো আমি জানিয়ে দেবো। এছাড়াও তোমাদের কোনো নাম জানা থাকলে সেই প্ল্যান্টসে তোমরা জিজ্ঞাসাও করতে পারো যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি রাত্রি 2টো অবধি অ্যাভেলেবেল, এটা আমি বলে রাখি। একদম রাত্রি 2টো অবধি অ্যাভেলেবেল, সকাল 8টা থেকে 2টো অবধি যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো প্ল্যান্টের ব্যাপারে, যে কোনো অ্যাকুরিয়াম ফিশের ব্যাপারে, অবশ্যই অ্যাক্সেসরিজ তো অবশ্যই বটেই। আমি নিজে অ্যাক্সেসরিজ হোলসেলিং ডিলও করি। আমার দোকানটা শুধু একটা হবিস শপ নয়, আমার দোকানটা সেলার যারা রিটেলার আছে তাদেরও এটা শপ। আচ্ছা, তো আমার এখানে যতই প্রোডাক্ট দেখতে পাচ্ছ না কেন, মাছ থেকে শুরু করে সবকিছুই প্রোডাক্ট সবই কিন্তু ফর হোলসেল অ্যাভেলেবেল। কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। তোমরা তার মানে হোলসেল প্রাইসেও সব অ্যাকসেসরিজ পেয়ে যাবে। তাতে একটা কোয়ান্টিটি ব্যাপার থাকে এবং রিটেলারদের অবশ্যই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, সেটা করে বলার প্রাইসটা কি থাকছে। এখন সব জায়গায় হোলসেলের একটা ডিমান্ড থাকে যে প্রোডাক্টটা আমি হোলসেলিং পারপাস যদি নিতে চাই, তাহলে দেখে নাও এই মানে খাবার, এটা পুরো খাবার সেকশন। খাবার সেকশনে প্রত্যেক কটা খাবার যেমন রিটেলের জন্য আছে এবং হোলসেলের জন্য আছে। আপনার কোয়ান্টিটি কোয়ালিটি যা দরকার সেটাই পেয়ে যাবেন। A to Z কি খাবার নেই, সব রকমের খাবার তোমরা পেয়ে যাচ্ছে, দেখে নাও। এখন আমরা আপাতত যাচ্ছি এবার ফিশের দিকে, যেটা তোমরা ওয়েট করেছিলে। চলো বলো দাদা, কি থেকে শুরু করবো? প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যখন হয়ে গেল, এবার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের মাছেরও ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামিনোস টেট্রা। রামিনোস টেট্রার সাথে রয়েছে অ্যানুবিয়াস ব্ল্যাক কট। আমি বলে রাখি অ্যানুবিয়াস গুলো কিন্তু ফর সেল, ফর ডিটেইলিং পারপাস যেমন রয়েছে এবং ফর সেলও রয়েছে। এরপরে আসি সবার পছন্দ এবং প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের বলতে গেলে কি বলবো, একে ছাড়া যেন প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বলে মনেই হয় না। এটা হচ্ছে নিয়ন টেট্রা। এই সাইজই সব থেকে বেশি প্রেফারেবল। এই সাইজের নিলে লোকে একে মেনটেন করে খাইয়ে বড় করতে পারে। আচ্ছা দাদা, নিয়ন টেট্রা গুলোর কেমন প্রাইস আছে এখন? নিয়ন টেট্রা এই মুহূর্তে আমার কাছে যে স্টকটা রয়েছে, এই স্টকটা আমি 35 টাকা পেয়ারে আপনাদেরকে দিতে পারবো। আমাদের নেক্সট স্টক রয়েছে লাল রঙের টাইগার, এবং তার সাথে আর একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে, যেটা হচ্ছে আমাদের ক্লাউন লোচ। এবং রীতিমতো এরা একটা প্রমাণ সাইজের, আমি সাইজগুলো একটু বলবো এখানে দেখিয়ে দিতে। এটা একটু সাই ধরনের হয়, তো এরা একটু লোকানো পছন্দ করে। এদের প্রাইস রেঞ্জটা একটু হাই এর উপর দিয়ে যায়। এরা মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে 600 টাকা পেয়ার। 600 টাকা পেয়ার। টাইগার গুলো 20 টাকা পেয়ার। টাইগার গুলো দেখে নাও, টাইগার গুলো 20 টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছে। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে আর একটা খুব দরকারি, এদের লুকের উপর দিয়ে যাওয়া উচিত নয়। এদের কাজ কিন্তু অনবদ্য একটা কাজ, এবং এরা একটা খুব ভাইটাল রোল প্লে করে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে। এই স্নেল গুলো র‍্যামজন স্নেল, এই র‍্যামজন স্নেল কিন্তু প্রথম বেসের যে এলগিটা আসে আমাদের প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে, সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে এলগিটা কিন্তু এরা অনায়াসে শেষ করে দেয়। প্রথম এলগি আমাদের ট্যাঙ্কে আসে কিন্তু ডায়াটম এলগি। ডায়াটম এলগি এই স্নেল
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে এরা সরিয়ে দিতে। অ্যালগিটার হিসেবে ভীষণ ভালো কাজ করে। প্রথম 1 মাস 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমি যদি ট্যাঙ্কের মধ্যে রেড চেরি শ্রিম্প এবং তার সাথে এই স্নেল ইন্ট্রোডিউস করি, তাহলে কিন্তু ডায়াটাম এলগি 3 থেকে 4 দিনের মধ্যে টোটালি গায়েব হয়ে যায়। 3 থেকে 4 দিনের মধ্যে ভ্যানিশ হয়ে যায়, জাস্ট ভ্যানিশ হয়ে যায়। এবং সেই দায়িত্বটা কিন্তু এরাই নেয়। এগুলো কেমন দাম আছে? এগুলো 5 টাকা করেও আছে, 3 টাকা করেও আছে, খুবই সস্তা। এখানে রেড টেল শার্ট রয়েছে, রেনবো শার্ট রয়েছে এবং অ্যালবাইনো রেড টেল শার্ট রয়েছে। এদের প্রাইসটা খুব ইকোনমিক্যালি 25 টাকা করে, 50 টাকা পেয়ার। যারা বিগিনার, যারা ভাবছেন যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করবেন বা করেও ফেলেছেন, কিন্তু কোথাও না কোথাও একটা ইকোনমিক্যালি ধাক্কা আমাদের সবার মধ্যে লেগে থাকে, সবার একটা টেনশন থেকে থাকে যে আজকে সয়েলের দাম এত হাই হয়ে গেছে, একটা আমি যদি ছোট ট্যাঙ্ক করতে চাই সেক্ষেত্রেও আমাকে সয়েল 9 লিটারই কিনতে হতে পারে। তো আমি অ্যাজ এ হবিস্ট আমি সবসময় চাইবো যাতে কোনো হবিস্ট কোনো প্রবলেমে না পড়ে, তো তার জন্য আমি সয়েল লুজ বিক্রি করি। দেখে নাও লুজ পেয়ে যাচ্ছে তোমরা, অ্যাকোয়া সয়েল। আবার টপিকার, তাই তো? টপিকার সয়েল। টপিকার কেন আমি লুজ, অন্য কোম্পানির বেচার সম্ভাবনা একটু কম আছে যখন প্রশ্নটা অ্যাকোয়াটিক রেমিডিসের দিকে যায়। অ্যাকোয়াটিক রেমিডিসের সয়েলের অনেক রকম রেঞ্জ। এখানে রয়েছে 1 কিলোর প্যাকেট, এরকম 1 কিলোর সাথে সাথে 5 কিলোরও আছে, 9 কিলোরও আছে। 9 কিলো বলতে 9 লিটার, এটা 1 কেজি। এখানে দেখতে পাচ্ছ 1 লিটার সয়েল। তো 1 লিটারের সাথে সাথে 3 কেজি, 5 কেজি, 9 কেজি, অনেক রকম রয়েছে। আমাদের নতুন যখন ব্র্যান্ড এসছে, আমাদের ময়ূরদেব স্যারের যে ব্র্যান্ডটা এসছে, সেই ব্র্যান্ডের সয়েলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেগুলো অনেক রকম সাইজের রয়েছে, সয়েলের এত রকম ভ্যারাইটি। কিন্তু কোথাও না কোথাও আমরা যারা হবিস্ট একটু পছন্দ করি একটু প্রিমিয়াম সেগমেন্টের যে সয়েলটা, সেই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সয়েল কিন্তু কোথাও না কোথাও নামটা ট্রপিকারই আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রপিক্যাল সয়েলও কিন্তু আমরা লুজ বিক্রি করি। আমার কাছে মাছের কি স্টক আছে সেটা একটুখানি দেখিয়ে দেওয়া যাক। প্রথমে বলি, এটা ট্যাঙ্কটা টোটালি নট ফর সেল, কিছু করার নেই, কারণ এই মাছগুলো আমার নিজের স্টক। নিজের স্টক। ওটা এশিয়ান গ্রিন অ্যারোয়ানা, এখানে অ্যালবাইনো টাইগার রয়েছে, এটা কপার অস্কার রয়েছে এবং তার সাথে আমার বহু পুরনো একটা প্যারট রয়েছে, আমার খুব কাছের এরা। ওই জন্য এদেরকে সেল করার নয়, একজন হবিস্টকে আমি দেখাতে পারি যে একটা 4 ফুটের অ্যাকোয়ারিয়ামে কিভাবে কমিউনিটি ভাবে রাখা যেতে পারে এদেরকে। বাহ, দেখে নাও পিসগুলোর কোয়ালিটি, দেখে নাও, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এক একটা কত ইঞ্চি হবে তাও অ্যাপ্রক্স? এরা মোটামুটি আপনার অ্যারোয়ানাকে আমি যদি ধরি তাহলে 20 ইঞ্চি। বাহ। অস্কার গুলো যদি আমি ধরি মোটামুটি এরা আছে 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি সাইজ। ঠিক আছে, খুবই অ্যাগ্রেসিভ, নিজেদের মধ্যে মারপিট সারাক্ষণই লেগে রাখে, সারাক্ষণ এদের মধ্যে মারপিট চলে। পারি না এদেরকে কিছুতেই আটকাতে, কিন্তু এটা করবেই। এগুলো নট ফর সেল। হ্যাঁ, এখানে আসি, এই অস্কার রাই জুভিনাইল সাইজে এরকমই আছে। এই সাইজ গুলো আপনাদের হবিস্টের জন্য সব থেকে বেস্ট হবে নেওয়া, কারণ এই সাইজ থেকে বড় করলে তাদেরকে ভালো খাবার খাইয়ে তবে কিন্তু এদের হেলথ এবং কালার খুব সুন্দর থাকবে। খুব সুন্দর এই সাইজ থেকে যদি নিয়ে তাদের বড় করা যায়। আমি বলে দিই, এখানে অ্যালবাইনো স্নেক স্কিন রয়েছে অস্কার, তার সাথে রেড চিলি আছে এবং লেমন আছে। লেমনটা এখন জল চেঞ্জ হয়েছে, আজকেই জল চেঞ্জ হয়েছে বলে তাদের এই যে কালো দাগগুলো, এটা খুব নর্মাল এবং ন্যাচারাল জিনিস। একটা জল চেঞ্জের পর একটু পিএইচ এর প্রবলেম আসে, প্রবলেম না, এটা পিএইচ এর জাস্ট একটা আপ ডাউন আসে এবং স্ট্রেস থাকে, তার জন্য এদের কিন্তু ফিন গুলো একটু কালো হয়ে যায়। আচ্ছা, খুব জোর হলে হয়তো 2 থেকে 3 দিন, তারপরে কিন্তু এটা আবার ব্যাক টু নরমাল হয়ে যায়। এগুলোর প্রাইস কেমন রেখেছো? এগুলোর প্রাইস আছে আপনার 350 পেয়ার এবং সেখান থেকে 400 টাকা পেয়ার। ঠিক আছে, ঠিক আছে। এরপর একটু এক্সোটিক ভ্যারাইটির উপর দিয়ে যদি আসি, ওয়াও, কালার দেখো জাস্ট তোমরা। এরা রয়েছে এখানে টাইগার প্যারট, এরা রয়েছে কিংকং প্যারট, এবং এখানে এ রয়েছে সান্তা ক্লজ টাইগার প্যারট। সান্তা ক্লজ টাইগার প্যারট এগুলো সেলে আছে তো? এগুলো ফর সেল। দেখো এই কোয়ালিটির পিসেস পেয়ে যাচ্ছ তোমরা, এবং খুব চ্যালেঞ্জিং প্রাইসে আমি কিংকং প্যারট দিচ্ছি আমি 3000 টাকা পেয়ার। 3000 টাকা পেয়ার? হ্যাঁ, অনলি 3000 টাকা পেয়ার।
এবং তার সাথে টাইগার প্যারট রয়েছে 2500 টাকা পেয়ার। 2500 টাকা, খুব চ্যালেঞ্জিং প্রাইস। এই সাইজ, এই কোয়ালিটি এবং তাদের অ্যাক্টিভনেস আপনি অবশ্যই দেখতে পাবেন কিরকম অ্যাগ্রেসিভ এবং অ্যাক্টিভ রয়েছে এরা। খুব সুন্দর কোয়ালিটি। নেক্সট ট্যাঙ্কে আমি যেটা এসেছি এটা হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল রয়েছে, জেব্রা ভেল রয়েছে। এদের অ্যাক্টিভনেস আশা করি দেখে বুঝতে পারছো, এরা আমি হাতটা নিয়ে গেছি বলে এরা কতটা রেডি হয়ে রয়েছে একদম। এবার দেখতে পাবে ভালো করে। আর তার সাথে রয়েছে ড্যানিসনি, এবং ড্যানিসনিতেই শেষ নয়, এখানেও রয়েছে আমাদের ব্ল্যাক নাইট ঘোস্ট যেটাকে আমরা বলি, বা চলতি ভাষায় এটাকে আমরা বলি ফেদার ফিশ। ড্রিফটউডের কাছেও রয়েছে এখানে ফেদার। দেখে না কেমন দাম রেখেছো ফেদার গুলো? ফেদার গুলো এখন এই মুহূর্তে রয়েছে 500 টাকা পেয়ার। 500 টাকা, এবং এদের সাইজ মোটামুটি আপনার 5.5 থেকে 6 ইঞ্চির মধ্যে রয়েছে। ঠিক আছে, ফুলি অ্যাক্টিভ, ফুলি এরা খাবার মানে খায় এবং অলরেডি এসেও গেছে খাবার খাওয়ার জন্য, তাদের অ্যাক্টিভনেস দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, অ্যাঞ্জেল গুলো রয়েছে এই মুহূর্তে প্রত্যেকেই 120 টাকা পেয়ার। 120 টাকা পেয়ার। আর ড্যানিসনি গুলো রয়েছে একটু কস্টলির উপর রয়েছে, কারণ ড্যানিসনি গুলো খুব ভালো কোয়ালিটির রয়েছে। আমি এখানে 200 টাকা পেয়ার। 200 টাকা পেয়ার। নেক্সট আমি এখানে দেখাবো, আমার কাছে একটা এক্সোটিক অ্যাঞ্জেলের মতো রয়েছে, খুবই এক্সোটিক অ্যাঞ্জেল এটা, ব্লু ভেল। কিন্তু এর ফিন গুলো অল টাইম বেস্ট। এর ফিনের কোয়ালিটি তুমি দেখেই বুঝতে পারবে, যেটা নর্মাল ব্লু যেটা আমরা ভেল টেল হিসাবে দেখি সেই ব্লু ভেল কিন্তু নয় এটা। এদের ফিন স্প্রেড যেটা আছে সেটা কিন্তু অনেকটাই লম্বা অ্যাকচুয়ালি। এবং তার সাথে রয়েছে জার্মান ব্লু, হাই সিল্ক ব্লু যেটা বেলুন রয়েছে, আর তার সাথে রয়েছে জার্মান র্যাম যেটা বেলুন শেপ রয়েছে। এগুলো কি প্রাইস আছে? র্যাম গুলো রয়েছে আমার কাছে এই মুহূর্তে 220 টাকা পেয়ার। 220 টাকা। আর অ্যাঞ্জেল গুলো রয়েছে 250 পেয়ার। আচ্ছা, 250। আচ্ছা দাদা একটা কথা বলো, আমরা তো এখন হাটে, শ্রীরামপুর হাটে মাছ ইজিলি পেয়ে যাচ্ছি এবং খুবই কম দামে পেয়ে যাচ্ছি। আমি নিজেও শ্রীরামপুরবাসী এবং আমিও হাটে যাই, এটা আমি বলি, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। তবে একজন হবিস্ট অবশ্যই বুঝবে যে হাট থেকে নেওয়া আর একটা দোকান থেকে নেওয়ার মধ্যে একটা ফারাক, খুব বড় একটা ফারাক আছে, যেটা কোয়ারেন্টাইনের দিক থেকে এসে যায়। প্রশ্নটা কিন্তু একটা জায়গায় এসে আটকে যায়, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। আমি মাছকে কোয়ারেন্টাইন কিভাবে করছি, সেখানে একটা দোকানে যেমন আমার কাছেই রয়েছে, প্রত্যেক কটা মাছ আমি যতক্ষণ না আমার কাছে 15 ডেজ কাটাচ্ছে ততক্ষণ আমি মাছটাকে ফর সেল আমি রাখি না। তো সেখানে যদি তাদের কোনো অ্যাক্সিডেন্টলি তারা যদি মারাও যায়, ইটস অল অ্যাবাউট মাই রেসপন্সিবিলিটি, যাতে এটা না কোনো হবিস্টে যেন কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমার এখানে ফুললি মেডিটেটেড এবং ফুললি কোয়ারেন্টাইন করার পরই কিন্তু আমি 15 দিন পর মাছদের আমি সেলের জন্য রাখি। দেখে নাও গোল্ডফিশ স্টকটা শুধু দেখে নাও। এখানে বাই কালার ওরান্ডা রয়েছে, দেখো কালার গুলো পুরো গ্লো করছে একদম। এগুলো কি প্রাইস রেখেছো? এগুলো প্রাইস রয়েছে 200 টাকা পেয়ার। 200 টাকা পেয়ার। দেখো ভীষণ সুন্দর। কিছু কিছু ক্ষেত্রে এটা ট্রাই কালারও এসেছে, একটা দুটো এখানে ট্রাই কালারও রয়েছে, এবং তাদের অ্যাক্টিভনেস অবশ্যই দেখতে পাচ্ছ এরকম। তাহলে প্রত্যেকেই 200 টাকা পেয়ার। সেই কালার উইডো আমার কাছে খুবই সস্তায় রয়েছে এই মুহূর্তে, খুব চ্যালেঞ্জিং প্রাইসে রয়েছে 12 টাকা পেয়ার। 12 টাকা পেয়ার। ও, এটা হাটের মতোই দাম হয়ে গেল, তাও আবার সিজন করা। হ্যাঁ, সিজন করা। এবং তাদের অ্যাক্টিভনেসও আমি আশা করি দেখাতে পারবো ভিডিওতে, দেখতে পাচ্ছ। আমার কাছে এল সাইজেরও রয়েছে, যারা ওইখানে রয়েছে ওরা কিন্তু 30 টাকা পেয়ার। 30 টাকা পেয়ার। দেখ এইখানে রয়েছে মোনো অ্যাঞ্জেলের স্টক। এই মুহূর্তে স্টকটা যদিও প্রায় শেষের দিকে, কারণ খুব হট সেলিং একটা আইটেম মোনো অ্যাঞ্জেল এই মুহূর্তে খুব কমই আসে, এবং এইরকম অ্যাক্টিভ দেখতেই পাচ্ছ। লোকের হবিস্টের কাছে এটা কিন্তু হবার আগে চোখ কেড়ে নেয়, এবং হবিস্টদের কাছে ট্যাঙ্ক নেট থাকা না কালীনও তারা অনেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এটাকে রেখে বড় করেছে। তো এরা এই মুহূর্তে প্রাইস ডিপেন্ড করছে আপনার 220 টাকা পেয়ার। 220 টাকা পেয়ার। হ্যাঁ, আর এর সাথেই রয়েছে, এর সাথে কম্প্যাটিবল রেড স্পটেড সেভরাম। খুব এক্সোটিক একটা মাছ, এরা কিন্তু নর্মাল সেভরাম নয়, এদের গায়ে প্যাটার্ন কালার দেখলে অবশ্যই বুঝতে পারবে। রেড স্পটেড সেভরাম এরা পড়ছে আপনার 700 টাকা পেয়ার। 700 টাকা পেয়ার। কালার দেখো জাস্ট, ভীষণ ভালো কালার। এরপর চলে আসি আমাদের সবার ফেভারিট প্যারেট
এই মুহূর্তে লাল প্যারটটাও আমার কাছে প্রায় স্টক শেষের দিকে, খুব জোর হলে 2 পিস 3 পিস আমার কাছে রয়েছে, আবার স্টক রিলোড হয়েও যাবে আজকালের মধ্যেই। এই মুহূর্তে আমার কাছে রয়েছে ইয়েলো প্যারট, তার সাথে হার্ট শেপ প্যারট এবং সান্তা ক্লজ টাইগার প্যারটও আছে। এই প্যারট গুলোর কালার দেখে বুঝতে পারছো এটা টোটালি আমার কাছে কোয়ারেন্টাইনড, আমার কাছে খাবার, এবং এদের খাবারও কিন্তু ডায়েট হিসাবে আমি ডাব্লিউ এর রেড মেলানো খাবারটা প্রেফার করি এবং তার উপর হিকারি খাবারটা প্রেফার করি। আমি এদেরকে নিজস্ব পার্সোনালি এদেরকে হিকারি এবং ডাব্লিউ এর খাবারটা রেগুলারলি এদেরকে খাওয়াই। কালার দেখো জাস্ট লাইট করে গ্লো করছে, ভীষণ সুন্দর কালার। আচ্ছা এগুলোর দাম কি রেখেছো? ইয়েলো প্যারটটা আমার কাছে 600 টাকা পেয়ার, হার্ট শেপ প্যারট যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে 700 টাকা পেয়ার। বাহ, দেখ এই কালারের এই কোয়ালিটির মাছ দেখে না। দাদা হর্নগুলোর কালার তো জাস্ট অসম কালার, হেভি কালার, আর হেড গুলো তেমন এসেছে। এদের অ্যাক্টিভনেস আশা করি দেখলে ভিডিওতে দেখে বুঝতে পারছো কিরকম অ্যাক্টিভ এরা, মানে জাস্ট জাম্প করে আসতে পারলে মাছে এরা, আমি যদি এখানে হাত দিয়ে দেখাতে চাই দেখতে পাচ্ছ প্রায় জাম্প করার প্রেগন্যান্সি নিয়ে নিয়েছে এবং নেবেও প্রায়। তো এরা অ্যাক্টিভ, তো ওখানে এমনি অবসরকালীন বসে থাকার সময় এদেরকে নিয়ে খেলতে খেলতে কেটে যায়। যাই হোক, এরা কিন্তু প্রিমিয়াম এসআরডি, এটা জিজি ক্যাটাগরির মধ্যে পড়ছে। একদম দেখেই বোঝা যাচ্ছে, দেখেই আপনারা বুঝতে পারবেন এটা রেড বেস, এটা কিন্তু বক্স বডি নয়, বডিটা একটু ব্রড আছে। তিনজনেরই হেড শেপ কিন্তু যথেষ্ট বড়, ওদের বয়স অনুযায়ী এর থেকেও বড় মাথা আছে, আমি অবশ্যই কনসিডার করবো। কিন্তু হ্যাঁ, ম্যাজিক্যাল ব্যাপার এবং সব থেকে শকিং একটা ব্যাপার, এখনো অব্দি এরা কেউ হেড এনজাইম খাবার খায়নি। এখনো অব্দি এরা কেউই হেডের জন্য কোনো খাবার খায়নি। বাহ, দেখো জাস্ট হেডগুলো দেখো। এগুলো কি প্রাইস রেখেছো? এরা প্রত্যেকেই আছে 2200 টাকা পিস। 2200 টাকা পিস, 2200 টাকা পিস। এবং এটাও বলে রাখি, তোমার ভিডিও দেখে কেউ যদি আসে আমার কাছে, এসে যারা জিজ্ঞেস করবে যে আমি ভিডিওটা দেখেছি, আমাকে লিঙ্কটা দেখাবে, যদি লাইকটা আমাকে ভিডিওটা দেখায় তবে আমি এই মাছটা তাদেরকে ফ্ল্যাট 10% ডিসকাউন্টে দেবো। এখানে এই মুহূর্তে রয়েছে মিকি মাউস প্ল্যাটি, এখানে শর্ট টেল মলি রয়েছে, পেয়ারও অ্যাভেলেবেল রয়েছে, ফিমেল রয়েছে, মেলও রয়েছে। প্ল্যাটির মেলটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে এবং তার সাথে রয়েছে গাপ্পি। আমি একটু দেখিয়ে দিতে চাইছি এই মুহূর্তে, এরাও অ্যাক্টিভ, মানে যথেষ্ট অ্যাক্টিভ, দেখলে বুঝতে পারবে। মলি, গাপ্পি, প্ল্যাটি এই মুহূর্তে আমার কাছে প্রাইস চলছে 10 টাকা পেয়ার। 10 টাকা পেয়ার, হ্যাঁ প্ল্যাটি 10 টাকা পেয়ার, মলি 20 টাকা পেয়ার, এবং গাপ্পি 20 টাকা পেয়ার। 20 টাকা পেয়ার। এই কোয়ালিটির বেটা, এখানে কি কি বেটা আছে দাদা? এখানে এই মুহূর্তে রয়েছে ক্যান্ডি মুন্ডেল। কালারটা দেখো জাস্ট, ফ্লাওয়ার করছে দেখ। এগুলো কি দাম রেখেছো? এইগুলো এই মুহূর্তে এগুলো প্রাইস চলছে 220 টাকা পিস। 220 টাকা পিস। ওয়াও, এগুলো ফুল মুনের মধ্যে আছে নাকি? ফুল মুনের মধ্যে আছে। তোমরা এদের ফিন স্প্রেড দেখলেও বুঝতে পারবে, যারা আলটিমেটলি বেটা হবিস্ট যারা আছে তারাও বুঝতে পারবে, এবং এদের স্কেল কোয়ালিটিটাও বুঝতে পারবে কিরকম। প্রত্যেক কটা বেটাই আমি আস্তে আস্তে এদের ফিল্ম গুলোকে আমি তুলে দিই, তাহলে প্রত্যেকেই দেখতে পাবে এরা কিরকম কোয়ালিটির। ওয়াও, কালারটা দেখো। এটার কি একই দাম নাকি এগুলোর দামগুলো আলাদা আলাদা? একটু কম বাজেটের মধ্যে রয়েছে। আচ্ছা, আমি এইগুলো খুবই চ্যালেঞ্জিং প্রাইস 120 টাকাতে আমি এগুলো अवेलेबल করেছি। 120 টাকা করে অনলি? 120 টাকা। ওয়াও, দেখো 1 2 এবং তারপরেও 3 4 এরা সবাই 120 টাকাতে अवेलेबल। 120 টাকা করে अवेलेबल ফুল মুন বেটা। কোয়ালিটি দেখো, কালারটা দেখো। আহা, ফুল অ্যাক্টিভ দেখো। এই কালারটা খুবই ইউনিক কালার। আমরা রেড বেটা কিন্তু অনেকেই পছন্দ করি, রেড এবং হোয়াইট প্রত্যেকেই পছন্দ করি। এটা কিন্তু মেটালিক কালারের উপর রয়েছে, প্রাইস কিন্তু সেমই আছে। আচ্ছা, এটা একটু মেটালিক বেস, আমরা যেটা বলি ব্লু মেটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারও 120 টাকা দাম? হ্যাঁ, এটাও 120 টাকা দাম। এবার ওদের ফিন স্প্রেডটা দেখতে পাবে। ওয়াও, দেখো একটা একটা করে সব কটাই দেখিয়ে দিচ্ছি আমি। দেখো
অ্যাক্টিভ দেখো জাস্ট পিসগুলো। তারপর এগুলো কি আছে দাদা? প্ল্যাকার্ড। খুব হট সেলিং একটা আইটেম এবং অনেকের এটা প্ল্যাকেট বেটা খুঁজে অনেকে। এখন এদের অ্যাগ্রেসিভিটি এবং কোয়ালিটি বুঝতে পারছো কিরকম। তো ক্যান্ডি প্ল্যাকেট বেটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে। এখন খুব 2 পিসই অ্যাভেলেবেল রয়েছে, তবে এটা অ্যাসিওর করে দিই ক্যান্ডি প্ল্যাকেট বেটা আমার কাছে খুব শীঘ্রই এরকমই অনেকগুলো স্টক থাকবে সব সময়। এখন এই মুহূর্তে এদের প্রাইস রেঞ্জ হচ্ছে 350 পার পিস। 350। এই অ্যাঞ্জেল গুলো এটা কিন্তু একটা এক্সোটিক অ্যাঞ্জেলের মধ্যেই পড়ছে। এটা হচ্ছে রেড ক্যাপ রেড আই অ্যাঞ্জেল। আচ্ছা, এই অ্যাঞ্জেল গুলো আমি একটু আগে ভিডিওতে বলছিলাম যে আমরা কোনোদিনই কোনো মাছ 15 দিন বা 20 দিনের আগে কোয়ারেন্টাইন না করে আমি এদের বিক্রি করি না। তো অ্যাজ ইউজুয়ালি এরাও কিন্তু তাই, এরা কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে এখন আছে আমার কাছে। কোয়ারেন্টাইন হয়ে যাওয়ার পরই কিন্তু এরা সেলের জন্য রেডি হয়ে যাবে। তো প্রাইস হিসাবে ডিসকাশন যা করার আমি তখনই ভিডিওর মধ্যে দিয়ে আমি জানিয়ে দেবো। ঠিক আছে। অ্যাকোয়ারিয়ামের দোকান আশা করি আপনার খুবই ভালো লেগে থাকবে, কারণ আমরা সবাই হবিস্ট। আমরা সেলার পরে, আমরা হবিস্ট আগে। তো আমার দোকানে যদি আসতে হয় তাহলে বলি আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর। এই দোকানটার অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর ছোট বেলু মিল্কি, শ্রীরামপুর হুগলি 712-230 পিনকোড। খুব সোজা যদি বলতে চাই, শ্রীরামপুর নগার মোড় এবং দিল্লি রোডের মধ্যে যে লিংক রাস্তা আছে সেই লিংক রাস্তার মধ্যে থেকে 5 মিনিট লাগবে। আমার এখানে নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে পিএনবি ব্যাংক বেলু মিল্কি ব্রাঞ্চ, এবং আমার ফোন নাম্বার হচ্ছে 7980161713 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9681709183। এই দুটো নাম্বারের মধ্যে আমরা সারাক্ষণ অ্যাভেলেবেল রয়েছি। আমি ভিডিওতেও বলেছি যে কোনো ট্যাঙ্কের কোয়ারির ব্যাপারে, কোনো মাছের কোয়ারির ব্যাপারে বা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের কোয়ারির ব্যাপারে যাই জানতে হোক না কেন, আমি রাত্রি প্রায় 1টা থেকে 2টো অবধি অ্যাভেলেবেল থাকি। সকালবেলা 8টা থেকে রাত্রি 2টো অবধি যখন কোনো ইচ্ছা, কোনো এমার্জেন্সি পারপাসে দাদা আমার অ্যাকোয়ারিয়ামের এই হয়েছে বা ওই হয়েছে, কোনো প্রবলেম হয়েছে বা পাম্প রিলেটেড যে কোনো হার্ডওয়্যার থেকে মাছের যে কোনো রিলেটেড কোনো প্রবলেম হলে আমাদের কিন্তু মেসেজ করবেন। এই দুটো নাম্বারেতেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আমি নাম্বার দুটো স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। গ্লোবাল অ্যাকোয়াতে স্বাগত। আপনারা সবাই ভিজিট করবেন এবং দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই নেবেন। ঘুরে দেখার জন্য পারফেক্ট একটা শট। একদম। মাছ কিনুন না কিনুন তার কিচ্ছু মানে নেই। আমার অ্যাকোয়ারিয়াম প্রত্যেকটা আমার নিজের অ্যাকোয়ারিয়ামের মতো করে বানানো, এবং প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে তার নিজস্ব টেকনোলজি আছে, নিজস্ব তাদের এক একটা স্টোরি আছে। সেই স্টোরি বা সেই টেকনোলজি কিভাবে কাজ করছে সেগুলো জানার জন্য অ্যাকোয়ারিয়ামে আমাদের দোকানে ভিজিট করুন। একদম। আর দাদা একজন বিজনেসম্যানের থেকে আমি বলবো একজন হবিস্ট প্রথমে একদম, তাই জন্য তোমরা একদম ফ্রেন্ডলি ভাবে দাদার সাথে এসে কথা বলতে পারো। সব রকম কোয়ারিজ তোমরা দাদাকে ফোন করে বা এসে আজকে আমরা জানতে পারলাম মাছের স্টক। এর পরের দিনকে আমরা দেখবো আমার দোকানে যে ড্রাই আইটেম রয়েছে, মানে এয়ার পাম্প থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম রিলেটেড প্রোডাক্ট যা যা রয়েছে সেগুলো আমরা ইকুইপমেন্ট এবং খাবার সমেত প্রত্যেকটা ভিডিও আমরা ডেসক্রিপ্ট করে আলোচনা করব। একদম ঠিক আছে, চলো দাদা, থ্যাংক ইউ।